রেশন দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ইডির দাবি, যার অভিযোগের ভিত্তিতে মামলা সেই অভিযোগকারীরই খোঁজ মিলছে না। ইডি সূত্রে খবর, ধাপা দুর্গাপুরের বাসিন্দা তৃণমূল নেতা তারক মণ্ডলী অভিযোগকারী ছিলেন। চলতি মাসের গোড়ায় নোটিশ পাঠালেও তিনি হাজিরা দেননি, ফোনেও সাড়া মেলেনি। ইডির অনুমান, ভবানীপুর থানার তারক অভিযোগ জানালেও তার পেছনে অন্য কেউ রয়েছে। বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতে ধাপার ওই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন মনে করছেন ইডির আধিকারিকরা। রাস্তায় যাওয়া আসা করে আমরা দেখতে পাই, এটাই ঠিক আছে। এটা অফিস না বাড়ি সেটা আমরা কিছু জানি না। কাল দেখছিলাম রাস্তায়। উনি এখানে এলাকায় কি করেন সেটা আমরা বলতে পারবো না দাদা, ঠিক আছে। আমরা এখানে নতুন এসেছি, আজকে মাসখানেক হলো। আমাদের বাড়ি মুর্শিদাবাদ, আমরা এখানে কাজে করি। এলাকায় কি কোনো দল করেন বা উনি? হ্যাঁ, এতটা আমরা বলতে পারি না, কিন্তু এখানে দাদার নামটা শুনেছি আসার পরে, দাদা এটাই। দাদা কি করে? দাদা এবার কি করে, এবার যখন এখানে সামনে তো পার্টি অফিসে লেখা আছে, হ্যাঁ, যখন অবশ্যই দিদির ছবি দেওয়া আছে, যখন কোনো একটা পার্টি অফিস, এটাই। তবে আমরা কাজ করি, দেখতে পাই গাড়িতে আসে কুটিতে, এটাই। গতকাল এসেছিল? আজকে এসেছিল না, আজকে আমরা দেখিনি। গতকাল পর্যন্ত দেখেছি। এলাকার বাসিন্দাদের কি বক্তব্য আপনারা শুনলেন। যেমনটা জানাচ্ছিলাম, রেশন দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ইডির দাবি, যার অভিযোগের ভিত্তিতে মামলা সেই অভিযোগকারীরই খোঁজ মিলছে না। ইডি সূত্রে খবর, ধাপা দুর্গাপুরের বাসিন্দা তৃণমূল নেতা তারক মণ্ডলী অভিযোগকারী ছিলেন। চলতি মাসের গোড়ায় নোটিশ পাঠালেও তিনি হাজিরা দেননি এবং ফোনেও সাড়া মেলেনি। এবার রেশন নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার প্রগতি ময়দান থানার ধাপা এলাকার দুর্গাপুর এলাকার এক তৃণমূল নেতা তারক মণ্ডলকে নোটিশ পাঠালো ইডি। আমরা দেখতে পাচ্ছি তারক মণ্ডলের সামনে বাড়ি। আমরা এসেছিলাম তার সঙ্গে কথা বলতে, কিন্তু তার বাড়িতে তালা দেওয়া। এবং ইডি সূত্রের খবর, এই মাসের প্রথম সপ্তাহে রেশন নিয়োগ দুর্নীতি মামলায় তারক মণ্ডলকে নোটিশ পাঠানো হয়। তিনি সাড়া দেননি এবং তাকে একাধিকবার ফোন করলে ইডির তরফে দাবি করা হচ্ছে তিনি কিন্তু ফোন তোলেননি। ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে 5টি এফআইআরের ভিত্তিতে রেশন মামলার ইসিআইআর অর্থাৎ এফআইআর ইডি করেছিল, তার মধ্যে একটা ছিল ভবানীপুর থানার এফআইআর। এবং সেই ভবানীপুর থানার এফআইআরের অভিযোগকারী ছিলেন এই তারক মণ্ডল। এবং ইডির তরফে দাবি করা হচ্ছে, তারা তদন্ত করতে গিয়ে এটাও জানতে পেরেছে যে তারক মণ্ডল তিনি সেই যে অভিযোগ জানিয়েছিলেন তার পেছনে অন্য কেউ থাকতে পারে, অর্থাৎ অন্য কেউ তারক মণ্ডলকে সামনে রেখে সেই এফআইআর করাতে পারে। এবং তাই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। একজন কর্মী তিনি কিন্তু নিজের ফোনে তারক মণ্ডলের সঙ্গে আমাদের কথা বলালেন। তারক মণ্ডলের দাবি, তার শরীর খারাপ এবং তিনি ইডির কোনো নোটিশ পাননি। এবার রেশন নিয়োগ দুর্নীতি মামলায় যে অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছিল, সেই অভিযোগকারীকেই কিন্তু তলব করলো ইডির গোয়েন্দারা। ক্যামেরায় শান্তনুর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা।